বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে নিয়ে এলাম ডিম ভাজি রেসিপি নিয়ে। তার জন্য নিয়েছি ডিম। আমি 3টি ডিম নিয়েছি। আপনারা ডিম কম বেশি করে নিতে পারেন। আমি এই ডিম ভাজি খুব সহজ করে ভাজার জন্য নিয়েছি একটা চপার। আমি চপারের ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে দিয়ে চপ করে নিয়েছি। এবার এই কাঁচামরিচ পেঁয়াজের মিশ্রণটা ডিমের ভিতরে দিয়ে দিব। খুব সহজ করে ডিম ভাজি করার জন্য চপারের কথা বলছি, আমি কিন্তু বিজ্ঞাপন দিচ্ছি না। এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই ডিম ভাজি আরও বেশি টেস্টি করার জন্য আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে শুকনা মরিচ গুঁড়া, দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়া। এবার কাঁটা চামচের সাহায্যে আমি মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ফেটে নিতে হবে। এবার ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়েছে। এবার দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আপনারা এই ডিম ভাজিটা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন। ডিমের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে করে ডিমটা খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এভাবে ডিম ভাজি হলে অনায়াসে ভাত খেয়ে নেওয়া যায়, আর কিছু লাগে না। আমি উল্টে দিচ্ছি। দেখুন এই পাশটাও কত সুন্দর হয়েছে। খেতে খুবই ভালো লাগবে। এভাবে আপনারা বাসায় বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। এভাবে ডিম ভাজি করলে বাসার ছোট বড় সবাই পছন্দ করবে। দেখুন মাশাআল্লাহ কত সহজেই ডিম ভাজি হয়ে গেল। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।